নমস্কার বন্ধুগণ, আজকে আমি বানাবো বার্থডে স্পঞ্জ কেক, মানে বার্থডে বেস কেকও আপনারা বলতে পারেন। তো এটা আমি প্রফেশনালি করি, কিন্তু কোনো সময় দেখানো হয়নি। আমি শর্টসে একবার দিয়েছিলাম আমার কেকের ছবিগুলো। তো আজকে ভাবলাম আমি আপনাদেরকে পারফেক্ট স্পঞ্জ কেক এবং গ্যাস ওভেনে বানানো সেটাই দেখাই। তো সেটাই আমি বানাচ্ছি আজকে। চলুন দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিও। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি, আর 1 কাপ আমি মেজারমেন্ট করে 1 কাপ আমি ময়দা নিয়েছি। আর এই বাটিতেই বানাবো, আর বাটার পেপার ছিল না, আমি নর্মাল সাদা পেপারেই করব। তো আপনারা সহজেই ঘরে বানাতে পারবেন, আমি এমনভাবেই দেখাচ্ছি। আর এটা আমি গ্যাস ওভেনে করব। তো আমি নুন দিয়ে দিচ্ছি 1 কাপ। আমার এই নুনটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ আমি অনেকবার এই নুনটা আমি ব্যবহার করে কেক বানিয়েছি। তাই জন্য আপনারা চাইলে ফ্রেশ নুন নিয়ে নেবেন। যারা প্রথমবার করছে অবশ্যই 1 কাপ ফ্রেশ নুন নিয়ে এরকম কড়াইতে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দেবেন, দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেম যেটা হয় সেটাতে দিয়ে রাখবেন। দিয়ে এবার বাদবাকি কেকের তৈরি করে নেবেন জিনিসগুলো। তো আমি এখানে ময়দাটা চেলে নিয়ে সাইড করে নিয়েছি। এবার একটা বাটিতে যতটা ময়দা নিয়েছি ততটাই চিনি গুঁড়ো নেব। তাই একবার দেখিয়ে নিলাম, কিন্তু ওইটা আগে হাফ নিয়ে নেবো। চিনি গুঁড়োটা 1/2 কাপ নিয়ে আমি এবার 2টো ডিমকে ওর মধ্যে ফাটিয়ে নিচ্ছি। দেখুন, ভীষণ সহজ উপায়, একদম ঘরোয়া উপায় বানাতে পারবেন, সেইভাবেই আমি দেখাবো। তো আমার কাছে যেহেতু ব্লেন্ডার ছিল, তাই জন্য আমি ব্লেন্ডার দিয়েই আমি করি, যেহেতু আমি প্রফেশনাল করি কেকটা। তো ব্লেন্ড দিয়ে আমি এটাকে চিনি গুঁড়োটা আর ডিমটাকে আমি ভালো করে মিক্সড করে নেবো। যতক্ষণ না একদম ভালো করে ফেনা ফেনা হয়ে যাবে ততক্ষণ কিন্তু আমাদের এই ডিমটা ফেটিয়ে যেতে হবে। আর ডিমটা যতটা ফেনা হবে ততটাই কিন্তু স্পঞ্জ হবে, ততটাই কিন্তু ভালো হবে। আমি যা যা উপকরণ দিচ্ছি পারফেক্ট সেইগুলো দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন আপনাদের বার্থডে স্পঞ্জ কেক বা বেস কেকটা খুব সুন্দর হবে, শক্ত হবে না, ভীষণ সুন্দর টেস্ট হবে, দারুণ হবে খেতে। তো অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আজকে আমি বার্থডে স্পঞ্জ কেকটা বেসটা দিচ্ছি, এরপরে আমি পুরো ক্রিম দিয়ে যেটা বানানো সেটাও দেব। অবশ্যই তার জন্য আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং দেখবেন। তো দেখুন, আমি 1/2 কাপ দিয়ে প্রথমে ফেটিয়ে নিয়েছিলাম, তারপরে একটু একটু করে সবটা দিয়ে নিলাম আমি চিনি গুঁড়োটা দিয়ে। আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে দিয়ে একদম ফেনা ফেনা একদম বুদবুদি করে নেবো একেবারে সুন্দর করে। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে আপনারা কিন্তু মিক্সারের বাটিতে দিয়ে নিয়ে এইভাবে মিক্সড করে নিতে পারেন একটু টাইম দিয়ে, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখুন, আমি কিন্তু ভালো করে এটাকে ফেটাচ্ছি। আমি কিন্তু একটু সময় নিয়ে করি, তাড়াহুড়ো করি না। তাড়াহুড়ো করলে কিন্তু জিনিসটা ভালো হবে না। দেখুন, ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি, একদম সুন্দর করে একেবারে ফেনা ফেনা হয়ে যাচ্ছে। তো এবার আমি একে একে জিনিসগুলো মেশাবো। দেখুন, 1/4 কাপ আমি অয়েল রেখেছিলাম, সাদা তেল। আপনারা চাইলে এর জায়গায় বাটারও দিয়ে দিতে পারেন, বাটারকে মেল্ট করে। তো আমি বাটার দিই না, আমি তেল দিয়েই করে নিচ্ছি, একদম ফ্রেশ তেল। সেটা দিয়েও আবারও ভালো করে ফাটিয়ে নেব। তো এবার আমি 1 চামচ আমি বড় 1 টেবিল স্পুন আমি এখানে মিল্ক পাউডার নিয়েছি, আর ততটাই আমি 1 টেবিল স্পুন আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি। তো এগুলো দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। আর আমি এখানে পাইনাপেল ফ্লেভার বানাবো, এই জন্য পাইনাপেল অ্যাসেন্স দিয়ে নিলাম কয়েক ফোঁটা। এতে কিন্তু গন্ধটা খুব সুন্দর হবে এবং ডিমের গ্যাসটাও কেটে যাবে। তো ওটাকে দিয়েও আমি সব উপকরণগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এটাকে ব্লেন্ডারের যে ব্লেডগুলো সেগুলো খুলে নিচ্ছি। এবার আমি বাদবাকি উপকরণগুলো মেশাবো। তো ময়দার মধ্যে আমি 1/4 স্পুনটা সেটার মধ্যে আমি বেকিং সোডা নিয়েছি, আর 1 স্পুন আমি এখানে বেকিং পাউডার দিয়ে নিয়েছি, আর 1 চিমটে আমি খাবার নুন দেবো, এতে টেস্টটা ভালো হবে। দিয়ে সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। দেখুন, দিয়ে এবার আমি এটাকে মিক্সড করে নেবো, এর সাথে যে ব্যাটারটা বানিয়েছিলাম তার সাথে এটাকে মিক্সড করে নিতে হবে। তো ভালো করে মিক্সড করতে হবে, খুব বেশিক্ষণ কিন্তু মিক্সড করা যাবে না, তাহলে কিন্তু বেকিং পাউডারের যে অ্যাকশানটা সেটা থাকবে না। আমি কিন্তু সব কিছু ভালো করে বলে দিলাম, একটু একটু করে দিয়ে সবটা একসঙ্গে দিলে কিন্তু ডালা পেকে যেতে পারে। তো অবশ্যই অল্প অল্প করে দিয়ে মিক্সড করে নেবেন। আর এর মধ্যে আমি ইউজ করেছি একটু 1/2 কাপ মতো দুধ।
তো এটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, এটা আমি বলে দিলাম। হাফ কাপ দুধ দিয়ে আমি ঠিক এই কনসিস্টেন্সি রাখছি, যাতে কেকটা কিন্তু ভালো হবে। খুব পাতলা করা যাবে না, আবার খুব শক্ত রাখা যাবে না। তো এটা আমার হয়ে গিয়েছে। আমার হাফ কাপ দুধ লেগেছে, আপনার যদি একটু বেশি পরিমাণে তাহলে একটু বেশি লাগবে, অবশ্যই সেটা দেখে নেবেন। আমি এখানে 8 ইঞ্চির বাটি ছিল আমার কাছে কেকের, সেই 8 ইঞ্চির মোল্ডের মধ্যে আমি বানিয়ে নিচ্ছি কেকটা। তো আমার কাছে বাটার পেপার শেষ হয়ে গিয়েছিল, তো কোনো ব্যাপার না, আমি কিন্তু হোয়াইট যে খাতার পেপার হয় সেটাকেই আমি পাতলা করে দিয়ে নিয়েছি। দিয়ে আমি ওর মধ্যে ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি, একদম কিন্তু বাটার পেপার হয়ে গেছে। তো বাটার পেপার না থাকলে কোনো টেনশনের দরকার নেই, এইভাবেও আপনারা করে নিতে পারবেন। তো ভালো করে অয়েলটাকে মিক্সড করে নিয়েছি, ব্রাশ করে দিয়েছি তেলের নিচে এবং বাটার পেপারের ওপরেও। পেপারটার ওপরে ভালো করে মিক্স করার পরে আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। ওদিকে কিন্তু আমাদের নুনটা গরম হয়েই গেছে, ফ্লেমে যেটা রয়েছে। তো ওটা কিন্তু হাই ফ্লেমে দিতেই মানে হিট করতেই হবে, প্রি হিট আগে থেকে করতেই হবে অবশ্যই, নাহলে কিন্তু কেক হবে না। তো কেকের এই ব্যাটার বানানোর আগে ওটাকে প্রি হিট বসিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর হয়ে গেছে। তো এটা আমার দিয়ে দিলাম ব্যাটারটা, দিয়ে আমি ভালো করে বাটিটাকে এবার ট্যাপ করে নেবো, যাতে এর মধ্যে যে বাতাসটা থাকে বাবলসগুলো সেটা কিন্তু ফেটে যায় এবং বাতাসটা বেরিয়ে যায়। তো আমি একদম প্রফেশনালি বললাম, তো আপনারা অবশ্যই এইভাবে করে দেখবেন, পারফেক্ট হবে তাহলে। তো এবার দেখুন আমার কিন্তু নুনটা খুব ভালো গরম হয়ে গিয়েছে, আমি বাইরে থেকেই বুঝতে পারছিলাম একদম হিট হয়ে গিয়েছে। আপনারা কিন্তু কড়াইয়ের জায়গায় বড় 5 লিটারের প্রেশার কুকারেও এইভাবেই করে নিতে পারেন, খুব সুন্দর হবে। কিন্তু প্রেশার কুকারের সিটিটা খুলে নিতে হবে, নিয়ে মুখটাতে আপনি একটা কাগজ দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর হয়ে যাবে। তো আমি কড়াইতেই করে নিই। তো এইভাবে কড়ার মধ্যে দিয়ে দিলাম বাটিটাকে, দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট আমি একটু হাই ফ্লেমে রাখবো। তারপরে আমি 30 মিনিট রেখে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন মাঝখানে খুলে দেখিয়ে দিলাম, একটু বাকি আছে। তো এবার আমার ফাইনালি কেকটা আশা করি হয়ে গিয়েছে 30 মিনিট পর, মানে 40 মিনিট লাগলো আমার টোটাল। দেখুন একদম স্মুথলি বেরিয়েছে কাঠিটা। তো আমার কেকটা রেডি। আপনারা কিন্তু জানাবেন অতি অবশ্যই আজকে বার্থডে বেশ কেক কেমন লেগেছে আপনাদের। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। পুরো কেকটা তৈরি করে আপনাদের সামনে আমি দেখাবো ক্রিম দিয়ে, কেমন হয়েছে অতি অবশ্যই আপনারা জানাবেন তখনও। তো দেখুন আমি কেকটা কিন্তু কেটে তারপর আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ওটা ঠান্ডা হওয়ার জন্য। তো এরপর ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে আবারও আমি দেখিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, পুরো একদম পারফেক্ট হয়েছে এবং একদম স্পঞ্জ হয়েছে। আপনারা দেখুন কতটা নরম, কতটা সফট হয়েছে। তো একেবারে পারফেক্টলি বেশ কেক আপনাদের রেডি। আপনারা অতি অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।